বাসি ভাত নিয়ে চিন্তা, আর কোনো চিন্তা নেই। চলো, এইভাবে বাসি ভাত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ঘরের উপকরণ দিয়েই বাসি ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নাও, 8 থেকে 80 মুখে থাকবে সব সময় হাসি। তার জন্য তো খুব প্রয়োজন কিছু কিছু জিনিস। কি কি দেখো আছে, দেখেই নিয়েছো। এই দেখো, খেতে তো শুরু করেছি, তারপরে শুরু হয়ে গেছে কাড়াকাড়ি। দেখতে পাচ্ছ? তোমরাও ঘরে করে ফেলো, দেখবে তোমরাও শুরু করে দেবে এরকম কাড়াকাড়ি। চলো, আর বেশি লেট করব না, কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারি পাতা, শুকনো লঙ্কা, জোয়ান, নুন, হলুদ, একটু হচ্ছে চিংড়ি মাছ, আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ, আর আলু, আর ডিম। কাঁচা লঙ্কা আর কারি পাতাটা আমাদের নিজেদের গাছে। এই দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের গাছ থেকে আমি পেরেছি। খুব ঝাল কিন্তু কাঁচা লঙ্কাগুলো। আর কারি পাতাটাও হচ্ছে পাড়া হয়েছে ঘরের জানলা থেকে, মানে টেনে ধরা হয়েছে গাছটাকে। তারপরে আমি কারি পাতাটাকে হচ্ছে টেনে ছিঁড়ে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কাটাও ছিঁড়ে নিয়েছি। আর কারি পাতাটা দেখতেই পাচ্ছ, জানলার ফাঁকা দিয়ে হচ্ছে আমি হাত বাড়িয়েছি, তারপরে টেনে ছিঁড়ে নিয়েছি কারি পাতাটা। দেখেই নিয়েছো। আর তোমাদের যদি না থাকে কারি পাতা, কি করবে? দিতে হবে না, জোয়ান দিলেই হয়ে যাবে, তাই না? কড়াইতে হচ্ছে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দেবো ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ভাজতে শুরু করে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা হয়ে এলে এর ভেতরে তোমরা ওই চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমরা কড়াইতে দিয়ে দেবে। এবার ভালো করে নাড়াচাড়া করবে। ভাজা ভাজা হয়ে গেলে আলু আর চিংড়ি মাছটাকে একটা বাটিতে তুলে রাখবে। তারপরে যে ডিমটা দেখেছিলে, সেই ডিমটাকে হচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে ঝুরঝুর করে নেবে। ঝুরঝুরে হয়ে গেলে ওটাকেও হচ্ছে তুলে রেখে দেবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি। তারপরে তুলে রাখার পরে ওই শুকনো লঙ্কা আর হচ্ছে কারি পাতা আর তোমার হচ্ছে জোয়ানটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজবে, কিন্তু খুব কড়া করে ভাজবে না, লাল করে ভাজবে না, মিডিয়াম ভাজবে। দেখো আমি ভাজছি সেটা, এইভাবেই তোমরা ভেজো, তাহলে স্বাদটা বেশি হবে। তারপরে ওই যে গাছের কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, গাছের কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের ইচ্ছে কেমন খাবে। আমি বেশি ঝাল খাবো না, তাই আমি 2টো কাঁচা লঙ্কা হচ্ছে কুচি কুচি করে কেটে দিয়েছি। তোমাদের যদি মনে হয় বেশি ঝাল খাবে, তাহলে তোমরা বেশি করেই ঝাল দিও। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার যে মানে জিনিসটা, বাসি ভাতটা তোমরা এবার দিয়ে দাও। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু, নালে নিচে লেগে যেতে পারে। পুরো ভাতটাকেই দিয়ে দিলাম। তারপরে ওই নুন হলুদটাকেও দিয়ে দিচ্ছি। নুনটাকে তোমরা টেস্ট করে নিও, কারণ নুনটাও হচ্ছে টেস্ট না করলে বুঝতে পারবে না। পরিমাণ মতো নুন আর হলুদটাকে দিয়ে দিও। হলুদটাও কিন্তু বেশি দিও না, তাহলে হলুদের গন্ধ আসবে। এই দেখো আমি নাড়াচাড়া করেছি, দেখো কালারটা কত সুন্দর এসছে, ভালোই লাগছে। আর ওই আলু আর চিংড়ি মাছ ভাজাটাকেও আমি দিয়ে দিলাম এর ভেতরে। এবার ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে যে ডিমটাকে ভেজে রেখেছিলাম, ডিমটাকেও হচ্ছে দিয়ে দিয়েছি। মোটামুটি আমার হচ্ছে ভাত ভাজা তৈরি হয়ে গেছে, বাসি ভাতের রেসিপি। তোমরাও এইভাবে ঘরে তৈরি করে নাও। যখন মনে হচ্ছে, এখন গরমকাল, রান্না করতে তো অনেক সময় ইচ্ছেই করে না, বাসি ভাত যদি থাকে এইভাবে করে দুপুরবেলা খেয়ে নাও। আর কি, রান্না টান্না করতে হবে না। রেসিপিটা কিন্তু খুব ভালো, দেখবে হচ্ছে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আর ভালো লাগলে তোমরা শেয়ার করো। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি ভালোই লাগবে আমার মনে হয়, তাই না? দেখতে যখন ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। তোমরাও কিন্তু ঘরে এরকম কাড়াকাড়ি করবে। তোমাকে তো বললাম না, 8 থেকে 80 মুখে থাকবে সব সময় হাসি। এইভাবে রেসিপিটা করো, ভালোই লাগবে।